কি দেখতেছো? পরীক্ষার খাতা সাজানোর স্ট্র্যাটেজিস মানে কি? সেটা শুধু পরীক্ষার আগেই এই ভিডিও দেখা লাগবে? মোটেও না। তুমি একটা বাসায় এক্সাম দিচ্ছ, নিজে নিজে একটা বাসার টিচারের কাছে এক্সাম দিচ্ছ, তুমি কোচিং এক্সাম দিচ্ছ, সবগুলো এক্সামে তুমি পরীক্ষার খাতা সাজানোর স্ট্র্যাটেজিস যদি একবার ফলো করা শুরু করো, তোমার খাতার অলঙ্করণ দেখবা অটোমেটিক্যালি বুম হইতেছে, অনেক সুন্দর হয়ে যাচ্ছে। সো প্রথমেই আমি একটু কথা বলি, পরীক্ষার খাতা সাজানোর জন্য আমাদের যে জিনিসটা এনশিওর করা লাগে সেটা হলো যে তোমার পরীক্ষার খাতা কেমন এটার উপর তোমার টিচারের ফার্স্ট ইমপ্রেশন ডিপেন্ড করছে। অ্যান্ড উই অলওয়েজ সে যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। সো আমাদের এই জিনিসটা মাথায় রাখা লাগবেই লাগবে। সো পরীক্ষার খাতা সাজানোর জন্য মার্জিন অ্যান্ড স্পেসিং, দুইটা কথা খুব সুন্দর একদম শর্টে বলে দিব। অনেকেই আছে পেজের মধ্যে ভাই বহুত নাটক করে, আমাদের এত নাটক করার কিছু নেই। আমি 3টা পেজ এঁকে তোমাদের ছোট্ট একটা জিনিস দেখাই দিচ্ছি। হ্যাঁ আচ্ছা, ধরো এটা 3টা পেজ। অনেকে কি করে জানো? এমনে মার্জিন করে। ভাই এত প্যারা নেওয়ার কোনো দরকার নাই, তুমি অ্যাসাইনমেন্ট করতেছো না, তোমার এটার উপর মার্ক নাই। হ্যাঁ তোমার এটার উপর ইমপ্রেশন আছে, ইমপ্রেশনের উপর মার্ক আছে আছে, বাট এমন করা দরকার নেই। জাস্ট বামে আর উপরে 1 ইঞ্চি পরিমাণ যদি তুমি মার্জিন করো, তোমার খাতা মোর দেন এনাফ সুন্দর দেখাবে। স্পেসিং, অনেকে কি করে খাতার মধ্যে 1 পৃষ্ঠার মধ্যে এরকম 7টা লাইন লেখে, ভালো দেখায়? সো একটা পৃষ্ঠার মধ্যে সুন্দর 11-12টা লাইন সুন্দর গ্যাপ দিয়ে লিখবা, যেন তোমার খাতা খুব পরিষ্কার দেখায় এবং বোঝা যায় যে তুমি চোরামি করতেছো না, তুমি খাতা সুন্দর করে ভরছো এবং তুমি জানো জন্য তোমার লেখাটা সুন্দর হয়েছে। ঠিক আছে, এবার হেডলাইন অ্যান্ড হাইলাইটিং, ইম্পর্টেন্ট ডিফারেন্ট কালার। আমি প্রেফার করব হলো ব্লু। তুমি ব্লু এর বদলে গ্রিনও ইউজ করতে পারো, বাট আমি প্রেফার করব ব্লু। তোমার যত ধরনের হেডলাইন আছে, ধরো তোমার ইসলাম শিক্ষা পরীক্ষা এসএসসির, তুমি একটা আয়াত লিখবা, ওই আয়াতটা তুমি ইংলিশ বলতেছি, আরে নীল কালি দিয়ে লিখবা। এবার ধরো তুমি কোনো একটা বিক্রিয়া লিখতেছো, তোমার লা শাতেলিয়ার নীতি, সাম্যাবস্থার উপর চাপের প্রভাব, মেইন পয়েন্টগুলা নীল কালি দিয়ে লিখে একটা দাগ দিয়ে দিবা, সুন্দর করে দিবা, হাইলাইট হবে তোমার খাতা। তোমার খাতা দেখে অনেক মানুষ দেখবা পচাবে খাতাকে। আমি এখনো নীল কালি ব্যবহার করি ভার্সিটি পরীক্ষায়, এখনো আমাকে মানুষ পচায়, বাট এখনো আমি সেটা বন্ধ করি নেই। কেন জানো? বিকজ খাতা সুন্দর দেখাইলে তোমার খাতায় অটোমেটিক্যালি মার্ক আসে। সো তুমি হাইলাইট এমন ভাবে করো, তোমার খাতা দেখে যদি মনে হয় যে তুমি খাতায় পুরো খাতা ভরা নীল আর কালো কালি দিয়ে ভরায় ফেলছো, তাতেও কোনো সমস্যা নেই, বিকজ তোমার খাতাটা তখন অন্যদের থেকে আলাদা হয়ে স্ট্যান্ড আউট করবে এবং অটোমেটিক্যালি তুমি একটা ভালো মার্ক পাও। সবশেষে ইম্পর্টেন্ট কথা, এটা আসলে আজীবনের জন্য সত্যি, নিট অ্যান্ড ক্লিন। তোমার খাতাকে কাটাকাটি যত কম করা যায়। আর প্রেজেন্টেশনের কথা সব আমি বলে ফেলছি। সো ধরো কোনো একটা কথা লিখছো, ধরো তুমি ভুলে আমার নাম লিখে ফেলছো খাতায়, এমনে কাটবা, নট দিস। খাতার মধ্যে কাটাকাটি দিয়ে কোনো কালার বানাবা না। এই সবগুলা জিনিস যদি মেনে চলতে পারো, তোমার পরীক্ষার খাতা এত সুন্দর হবে। এটা আমি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতে। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। কেমিস্ট্রি অ্যান্ড হটনটের যত ধরনের জায়গায় আছে তুমি ফলো করে রাখতে পারো, ব্ল্যাকবোর্ডেরও তো আছেই। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।